আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফাইনাল ইয়ার। তো আজকে খুবই আসলে সুগত আমরা। তো বিষয়টা হলো যে ঢাকা মেডিকেল কলেজের 2024-25 সেশন চলতেছে। এই সেশনের কি কে 82 বেসের মানে যে মেয়েটা, সেটা হচ্ছে যে নন্দিনী রানী সরকার। ও এবার মেডিকেল অ্যাডমিশনে তোমার জাতীয় মেধায় 133তম হয়েছিল, বুঝতে পারছো? তো আজকে ও মারা গেছে, ইন্তেকাল করেছে। আমরা গভীরভাবে মেডিকেলিয়ান পরিবার, এমনকি ডাক্তার সমাজ, এমনকি সর্বস্তরের মানুষ আমরা গভীরভাবে শোকাহত। অকালে একটি মেধাবী প্রাণ ঝরে যাওয়ার কারণে, যেখানে বাংলাদেশের টপ মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের জাতীয় মেধায় যেখানে সে 133তম হয়েছিল 1,32,000 স্টুডেন্ট ছাত্রছাত্রী থেকে। তো আজকে মারা গিয়েছে। বিষয়টা হলো ও পূজার ছুটিতে তোমার এই বিশেষ করে যেহেতু হলের খাবার টাবার তোমরা তো বোঝোই কিরকম বেহাল দশা। তো রিচ ফুড খেয়েছিল প্রচুর, মানে ডিম, মাংস টাংস, আরো যত ফুড ভালো টাইপের ইয়ে ছিল, তো অনেক পরিমাণে খেয়েছিল। তো খাওয়ার পরে ওর বিভিন্ন গ্যাসের সমস্যা হয়েছে, এমনকি অনেক সমস্যা দেখা দিয়েছে। তো অবশ্যই প্রচুর ঘামতো। তো অবশ্যই ডাক্তার কাছে দেখা গেছে যে তোমার এমন পরিমাণ ঘামতো যে একসাথে 5-6টা পাখা একসাথে ফিট করে রাখতো, তারপরও মানে ঘাম মনে কর শেষ হতো না। তো অবশ্যই ডাক্তার কাছে নিয়ে গিয়েছে। তো পরবর্তীতে ডাক্তার বলছে যে একটা লং টাইপের প্রসেস ট্রিটমেন্টের জন্য। তো ও যেহেতু পরের দিন মানিকগঞ্জ, ওর বাসা মানিকগঞ্জ, যেহেতু ব্যাক করবে, তখন আর লং প্রসেসে ট্রিটমেন্টে আর যায়নি, তখন বাসায় আসলো। তো বাসা আসার পর আবার একই সমস্যা দেখা দিয়েছে। তাৎক্ষণিক আবার ডাক্তারের সাথে নিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তার বলছে যে দ্রুত ফরিদপুর অথবা যশোর মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। তো অবস্থা বেহাল দশা দেখে এই মানিকগঞ্জ যখন অবস্থান করতেছিল আজকে, তো মানিকগঞ্জ ওই মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই কি মারা গিয়েছে। তো ডাক্তার ভাবতেছে, ধারণা করতেছে স্ট্রোকে মারা গিয়েছে, স্ট্রোক করেছে। তো ওর বাস হয়েছে মানিকগঞ্জ গিলন্ড। হ্যাঁ, আমি কিন্তু গিলন্ড গ্রামে গিয়েছিলাম, 2বার গিয়েছি। আমার রুমমেটের বন্ধুর বাসও গিলন্ড, মানিকগঞ্জের গিলন্ডতে ছিল। তো আসলে আমরা সবাই গভীরভাবে শোকাহত। আমরা একটা মেধাবী মুখ বাংলাদেশ হারালো। তো আসলে কি বলতাম, স্ট্রোকে কিন্তু প্রত্যেক বছর প্রায় 10 লাখেরও মানুষ কিন্তু মারা যায়। দেখো যে গতকাল রাত্রে সন্ধ্যার সময় জগন্নাথ ইউনিভার্সিটির এক ভাই সন্ধ্যার সময় পোস্ট করছে, এর পোস্ট করার 2 ঘন্টা পরে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে স্ট্রোক হয়ে। বুঝতে পারছো? এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো দেখো যে অ্যাক্টিভ ছিল, 2 ঘন্টা আগেও ফেসবুকে অ্যাক্টিভ ছিল, পোস্ট করেছে, জুম্মা নামাজ পড়ে আসলো, পাঞ্জাবি পরে পোস্টও করছে। তারপরে সে সর্বশেষ একটা জুলাই আন্দোলন নিয়ে একটা ভিডিও পোস্ট করছে। উমা, 2 ঘন্টা আগেও যে ছেলেটা অ্যাক্টিভ ছিল 2 ঘন্টা পরে মারা গিয়েছে। গতকাল রাত্রে কথা বলতেছে আমি, জগন্নাথ ইউনিভার্সিটির এক ছাত্র ভাই। তো আসলে স্ট্রোকে, ও ছাত্র ভাইটা স্ট্রোকে মারা গিয়েছে। আর আজকে যে নন্দিনী মারা গিয়েছে, ও স্ট্রোক করে মারা গিয়েছে ধারণা করা হচ্ছে। দেখো যে মেয়ের মানে, হ্যাঁ, আমরা গভীরভাবে আরো শোকাহত। গত কিছুদিন পূর্বে কেরানীগঞ্জ একটা মেডিকেল কলেজ আছে, যেটা যে বসুন্ধরা মানে আদ্দিন মুমিন মেডিকেল কলেজ, মানে পূর্বের নাম ছিল আদ্দিন বসুন্ধরা মেডিকেল কলেজ। তো এই আদ্দিন মুমিন মেডিকেল কলেজের এক ছাত্র কিন্তু গত 27 তারিখে আত্মহত্যা করে মারা গিয়েছে। ও ভারতীয় স্টুডেন্ট ছিল, ভারতের এই বিদেশি ফরেনার ছিল, মানে আত্মহত্যা করে ফাঁসি লাগে মারা গিয়েছে কি রুমে। তো বিষয়টা হলো যখন ট্রাম চলতেছিল সম্ভবত, তখন হলে নকল ধরাতে স্যার ম্যামরা পেয়েছে, তখন অনেক বকাবাজি করছিল, স্যার ম্যামরা খারাপ ব্যবহার করছিল, সেখান থেকে ডিপ্রেশনে চলে গিয়ে অবশ্যই আত্মহত্যা করেছে। তো আসলে আমরা 2টা মেডিকেলিয়ানকে হারিয়ে ফেলেছি অল্প এই 1 সপ্তাহ ব্যবধানে। আর একটা বিষয় হলো যে স্ট্রোক করে আমার আরেকটা কথা স্মরণ হলো যে স্ট্রোক করে কিন্তু গত কয়েক মাস আগেও একটা কি আপু ইন্তেকাল করেছে। ও প্রভাব চলাকালীন সময়ে বাইবা বোর্ডে বাইবা দিচ্ছে প্রফেট। তো এই বাইবা চলাকালীন স্ট্রোক করে মারা গিয়েছে। তো আসলে তাছাড়া বিগত আমরা দেখলাম যে কয়েক মাস আগেও কিন্তু এই তোমার রংপুরের মেডিকেল কলেজের এক এই মেয়েও কিন্তু আত্মহত্যা করে মারা গিয়েছে। এমনকি আমরা কয়েক মাস পূর্বে দেখলাম যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজেরও এক ভাই আত্মহত্যা করে মানে আত্মহত্যা করেছে। তো অনেকগুলি মেডিকেল স্টুডেন্ট আমরা দেখেছি যে আত্মহত্যা করে ফেলছে। তো তাছাড়া তো মানে তাছাড়া অনেকে অকারণে বিভিন্ন ডিজিজে। তাছাড়া কিছুদিন পূর্বে আরেকটা মেডিকেল মেয়ে, ওর ক্যান্সার হয়েছিল, ও মারা গিয়েছে। তো আমরা কয়েক মাসের মধ্যে দেখলাম যে অনেকগুলি মেডিকেলিয়ান স্টুডেন্ট আমরা হারিয়ে ফেলেছি, আল্লাহ তাআলা সকলকে মাফ করুক। আর বিশেষ করে অনেকে ডিপ্রেশনে আছো, কন্ডিশনে আছো, এত চাপ নেওয়ার কারণ নাই।
অনেকে প্যাশন নেওয়ার কারণে তুমি তোমার নিজের মতো করে পড়ো, মেডিকেলে আর্টসে একসময় ডাক্তারে বেরিয়ে যাবা। এটার জন্য খারাপ ব্যবহারের কারণে অথবা পড়ার চাপের কারণে অথবা ওইটার কারণে এত প্যাশন নিয়ে আত্মহত্যার দিকে যাওয়াটা এটা কখনোই ঠিক হবে না। তুমি এখানে আর্টস আইসো মানে ডাক্তার ইনশাল্লাহ বের হবা, আজ হোক অথবা কাল হোক বের হবা, এটা সত্য ইনশাল্লাহ। তো আর মেডিকেলে দেখো যে তোমরা মেডিকেলে কমন কিছু ডিজিজ হয়, তো বিশেষ করে সবচেয়ে বেশি ডিজিজে ভুগেছে তোমার গ্যাস্ট্রিক আলসার, এগুলিতে সবচেয়ে বেশি ভুগে। তোমরা জানো যে মেডিকেলে অলরেডি ক্লাস করতেছো, সকালে খাবারের সময় পাও না, সকালে কিন্তু খালি পেটে কিন্তু সকলেই ক্লাস করে, বুঝতে পারছো? এই যে 7টা 8টা থেকে ক্লাস শুরু হয় তখন কিন্তু সকালের নাস্তা কেউ করতে পারে না। তো এখান থেকে কিন্তু মেডিকেলের নিশ্চিন্ত একটা গ্যাস্ট্রিকের সমস্যা হয়, আলসারের সমস্যা হয়, এমনকি এক পর্যায়ে কিন্তু ক্যান্সারের সমস্যা হয়, এরকম হিস্টোরি পেয়েছি। তো আমাদের খাবার দেখে নজর দিতে হবে, আর হলের খাবারগুলি বুঝে কি বেয়াল দশা। তো সেক্ষেত্রে আমরা নিজেদের মতো করে কিছু খাবার রাখবো, খাবারে আমরা পরিবর্তন আনবো। আর দেখো যে তুমি যদি হোস্টেলে হলে না খেতে পারো তাহলে তুমি বাইরে থেকে হোটেল থেকে খাও। মানে আমি গত 3-4 মাস যাবত বাইরে থেকে হোটেল থেকে খাচ্ছি, পুরা পারিবারিক ভাবে খাচ্ছি এরকম মনে হচ্ছে, পরিবারে যেভাবে খাওয়া দাওয়া করি। তো তুমি তোমার নিজের মতো করে খাবার দাবারটা চালাও, সমস্যা নেই, তবে খাবার দাবার ঠিক রাখতে হবে, বুঝতে পারছো? এই যে মেডিকেল এত কঠিন পড়া, এত এত পড়া, এখানে তুমি ব্রেনকে যদি ঠিক মতো কি প্রোটিন মানে পুষ্টি যদি না দিতে পারো, খাবার যদি না দিতে পারো, তাহলে কিন্তু তুমি মানে এখানে মানে সার্ভাইভ করাটা কষ্টকর হয়ে যাবে। সুতরাং খাবারের দিকে নজর দিবা, বা ভালো খাবার খাবা। আর তার মানে এটা নয় যে ফাস্ট ফুড অথবা বাইরের আবিজাবি খাবার খাবা, যেগুলি তোমার জন্য পুষ্টিকর খাবার, এমনকি ভালো, যেগুলি তোমার শারীরিক এমনকি তোমার পড়ালেখায় কাজে দিবে, ওই খাবারগুলি পুষ্টি গুণ সম্পন্ন খাবারগুলি খাবা। তো সর্বোপরি মেডিকেল স্টুডেন্ট যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওদেরকে মাফ করে দেখ। আর আমরা ওদের প্রতি অনেক গভীর শোকাহত মর্মাহত। তো এই ছিল একটা আপডেট জানিয়ে দিলাম, নিউজ আপডেট। সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো সুস্থ থাকো। অলরেডি তোমাদের ছুটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর হয়তো 1-2 দিন আছে। আমি মেডিকেল হোস্টেলে আইসা পড়ছি 3-4 দিন আগেই, ছুটি 3-4 দিন থাকার আগেই, 4-5 দিন আরো ছুটি আছে আমাদের। থাকাকালীনে আমি বাসা থেকে চলে আইসা পড়ছি কি। তো তোমরা অলরেডি আশা করি 2-1 দিনের মধ্যে 3-4 দিনের মধ্যে সবাই আইসা পড়বা হোস্টেলে, নতুন লাইফে আবারও প্যারাময় লাইফে স্বাগতম। সমস্যা নেই, এভাবেই জিন্দগি কাটতে হবে, চালাতে হবে। এই যে ছুটি বন্ধ বাসা যাওয়া আসা, এগুলিতে অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়, বুঝতে পারছো? সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।